আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকেও ঠিক সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে যে নাস্তাটা তৈরি করলাম, তারপরে একটু বারান্দায় আসলাম, এসে দেখি আমার গাছগুলোর কি অবস্থা দেখতেছি। তো আজকে কিন্তু সকাল সকাল অনেক অনেক বৃষ্টি হয়েছে। এই কারণে আমার ছেলেকে আর স্কুলেও দিতে পারিনি, যে বৃষ্টি হওয়ার কারণে সকালে। কিন্তু তারপরে স্কুলের সময়টা যখন পার হয়ে গেছে তখনই কিন্তু বৃষ্টি থেমে গেছে। তখন আসলে খারাপ লাগলো যে কেন ছেলেকে স্কুলে পাঠালাম না, বৃষ্টি তো এখন থেমেই গেছে। তো তখন থেকে আসলে যখন স্কুলে দিনে আজকে খুবই খুবই দিনটা অনেক খারাপ গেছে। কোনো কাজকর্ম করতে ইচ্ছে করেনি, সারাক্ষণ শুয়ে বসে এমনি সেমনি করলাম, কি করব। তো নাস্তা এই যে এগুলো করার পরে কিছু এই যে ধোয়ার বাকি রয়ে গেল, যে কাপ প্লেটগুলো, এগুলো তো প্রত্যেক দিনে ধুতে হয়। আর আমরা প্রত্যেক দিন একঘেয়েমি কাজ করতে করতে একেবারে কি করব, আর সব সময় একই কাজ, যে নাস্তা বানানো, খাওয়া দাওয়া, কাজকর্ম করা, আর পারছি না যেন। একটু মন চায় একটু গ্রামের মানুষগুলোকে দেখে আসতে। আসলে বন্যায় আমার গ্রামের মানুষগুলোর কি অবস্থা হয়েছে, একবারও যেতে পারলাম না। তো মনটা কিন্তু খুবই খারাপ ছিল, অনেক অনেক খারাপ ছিল আমার। এই যে নোয়াখালী গ্রামের মানুষগুলো বন্যায় তাদের যে যে হাল হয়েছে, আর আমি এখানে খুব বসে বসে অনেক আরাম করতেছি। তো অনেক খারাপ লাগছে, যেতে পারিনি আসলে। পরিস্থিতির শিকার, যখন মানুষ এখানে থাকে, আমার ছেলের স্কুল, হাজব্যান্ডের চাকরি, এটা তো আর যখন তখন চাইলে তো আর যাওয়া সম্ভব না। তো আর যেতে পারলাম না। কিন্তু আসলে যখন মনে উঠে তখন খুবই খারাপ লাগে, মন চায় একটু দেখে আসতে, যে এখন কি পরিস্থিতি, কেমন হয়েছে, কেমন আছে মানুষগুলো, অনেক খারাপ লাগে। তো আমার গ্রামের মানুষের এই অবস্থা, কত মানুষ না গেছে আমাদের গ্রামে দেখার জন্য, ঢাকা শহর থেকে অনেক অনেক মানুষ গেছে, কিন্তু আমি যেতে পারিনি। টোটালি আমার নিজের নিজের আপনজন, নিজের সব কিছু, সব মানুষ ওইখানে, আর আমি একটা বারের জন্য এখন পর্যন্ত যেতে পারিনি। মন চাই একটু যে দেখে আসতাম, আর আমার আপনজন মানুষগুলোর কি অবস্থা, কেমন আছে। তো জানি না, এখন পর্যন্ত যেতে পারিনি। কবে যাব, কবে স্কুল বন্ধ হবে, কবে একটু সময় করে যাব। যদি যেতে পারতাম। অনেক সময় আসলে মনে উঠলে খুব খারাপ লাগে যে আমার মানুষগুলোর কি অবস্থা। তো আজকে আমার ঠিক এই অবস্থা হয়েছে, খুবই খারাপ আমার মন। টোটালি আমি কোনো কাজকর্ম অতটা করতে আমার মন চাইছিল না, তাও একটু একটু করলাম, কি করব। এখানে আজকে যে বিছানা চাদরটা চেঞ্জ করলাম, তো আমার ছোট দুইটা ছেলে যে অনেক দুষ্টামি করতেছে ওরা। আর ওরা কিন্তু বিছানার মধ্যে অনেক এলোমেলো করে, সব সময় অনেক নোংরা করে। এই যে অনেক দুষ্টামি করতেছে দেখছেন, সারাক্ষণ ওই দুইটা ছেলে হইলে আসলে অনেক দুষ্টামি করে একসাথে। মেয়েরা কিন্তু একটু শান্ত স্বভাবের থাকে। তো আমি এই কিন্তু বিছানা চাদরটা আমি দুইটা দিনও ভালো রাখতে পারি না, অনেক ময়লা করে। ওরা খাবার নিয়ে উঠে বিছানা চাদরে, তারপরে এই যে বিস্কুট নিয়ে এই সেই সব খাবার নিয়ে বিছানার মধ্যে খায় আর নষ্ট করে। তো কী করবো, সারাক্ষণ ওদের সাথে আমি বলতে বলতে যে আমি নিজে পাগল হয়ে যাই, যে ওদের সাথে চিল্লাচিল্লি করতে করতে। তো আর বলে তো লাভ নাই, ওরা করবে, এখন কি করব। তো আজকে এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে নতুন একটা এই যে বিছানা চাদর আবার বিছিয়ে দিলাম, কিন্তু এটাও 2 দিনের মধ্যে আবার নষ্ট করে দিব। তো কী করব, অনেক দুষ্টামি করে বাসার মধ্যে এদিক সেদিক দৌড়াদৌড়ি সারাক্ষণে। আমার বড় ছেলে সবচেয়ে দুষ্ট, ছোটটা একটু শান্ত ছিল, কিন্তু বড়টা সারাক্ষণ এরকম দেখতে দেখতে বড়দের থেকে তো ছোটরা শিখে। তো যাই হোক, ওদের এগুলো দেখার পরে যে কিছু খাওয়ার ব্যবস্থা করলাম। তো দুপুরবেলা ভাবছি ওদেরকে আপেলটা কেটে দিই। তো একটা দিলে কিন্তু ওরা আবার মারামারি করবে দুইটা মিলে, এই জন্য দুইটাকে দুই ফ্রিজের মধ্যে দুইটা আপেল সুন্দরভাবে কেটে দিয়েছি দুপুরবেলা। এখন তো ওরা বসে বসে খাবে, একটা দিলে ওরা কিন্তু ঝামেলা করবে, এই জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি, এখন সুন্দরভাবে বসে বসে খাবে। তো ওদেরকে এটা দিয়ে দিলাম, তারপরে চলে এলাম আমি রান্নার কাজে। তো আজকে আর কিছুই রান্না করব না, কারণ আজকে এমনিতে মন অনেক খারাপ। তো শুধুমাত্র এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংসই আজকে রান্না করব, আর কোনো তরকারি আমি রান্না করব না। অনেক খারাপ মন নিয়ে আজকে কাজকর্ম টোটালি সব পড়ে আছে, হালকা হালকা একটু একটু করলাম। টোটালি যেগুলো বেশি প্রয়োজনীয়, রান্নাটা তো করতে হবে যতটাই মন খারাপ হোক না কেন। তো শুধু রান্নাটাই করলাম, আর বিছানা চাদরটা চেঞ্জ করলাম, এটুকুই। আর এই যে কিছু হাঁড়ি পাতিল পরিষ্কার করার, ওগুলাই করলাম, বেশি কিছু করলাম না। খুবই মন খারাপ, সারাক্ষণ শুয়ে বসে আছি, কি করব। ইচ্ছে করে একবার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, খুব মন খারাপ লাগে আমার। অনেক সময় আমি কি করব, যেতে পারছি না, বললে তো আর যাওয়া যায় না। কারণ যদি মুখ দিয়ে আমরা বলি যাব যাব, এটা কি সম্ভব? সম্ভব তো সবসময় হয় না।
তো কী করব, পরিস্থিতি আমাদেরকে এখনও নিতে পারছে না যে গ্রামের বাড়িতে আমার মানুষগুলোকে দেখার জন্য কবে যাব আমি সেটার অপেক্ষায় আছি। বন্যায় কী হয়েছে ওদের একটু দেখার জন্য আমার খুব ইচ্ছে করছিল, যখন সবাই আমার নিজ এলাকায় গিয়েছিল আমার খুব যাওয়ার জন্য খুবই ইয়ে করছিল, কিন্তু আমি আসলে পারিনি, কারণ ঢাকায় তো কোনো বন্যা ছিল না। স্কুল, তারপরে আমার হাজব্যান্ডের যে স্কুল, দুই আমার ছেলে ওর বাবাও তো একই স্কুলে, তো ওদের স্কুলটা তো বন্ধ ছিল না, এই জন্য আর কি খোলা ছিল। স্কুল তো যেতে হবে, ছেলে না গেলেও তার বাবা তো যেতে হবে ওইখানে অফিস করার জন্য। তো এই আর কি, তো আর যেতে পারি নাই, কারণ আমি একা একাও যাওয়া সম্ভব হবে না, কারণ আমি দুইটা ছেলেকে নিয়ে একা একা গ্রামের বাড়িতে যাওয়া কি সম্ভব, আমার টোটালি সম্ভব হবে না। একটা হলে যাওয়া যেত, দুইটাই ছোট ছোট বাচ্চা, আমি ওদেরকে নিয়ে আর অনেক দূরে নোয়াখালী, এটা যেতে কিন্তু অনেক গাড়ি পরিবর্তন করতে হয়, 2-3টা চেঞ্জ করতে হয়, এটা কি সম্ভব হবে আমার পক্ষে যে একা একা গ্রামের বাড়িতে যাব। তো আর কি এভাবে হয় না, যখন ইচ্ছে তখনই আর যাওয়া সম্ভব হয় না। যদি একা একা যেতে পারতাম তখনই কিন্তু যখন ইচ্ছে তখন যেতে পারতাম। এখন সমস্যার কারণে একা একা যেতে পারি না, কারণ সম্ভব হয় না এটা একা একা যাওয়া। তো কি করব, এখন যখন আমার হাজব্যান্ডের স্কুলটা বন্ধ থাকে তখনই যাওয়া হয় আর কি, ঈদে, বেশিরভাগ ঈদে যাওয়া পড়ে, আর যখন দুর্গাপূজার বন্ধ দেয় তখন যাওয়া পড়ে, এই আর কি, বেশি তো যাওয়া পড়ে না। তো অত যাওয়ার কথাই চিন্তা করি না, কিন্তু এই বছর মানে যে অবস্থাটা হয়েছিল আমাদের গ্রামের বাড়িতে, অনেক অনেক খারাপ অবস্থা, তাও যেতে পারিনি। তো যাই হোক, কী করব, মন খারাপ নিয়ে এই যে রান্না বান্না করলাম, আজকে শুধু মুরগির মাংসটাই রান্না করলাম। তো এই মাংসটা এখন হয়ে গেছে আমার, তা আর শুধু আমি সাধারণভাবে যে ভাত রান্না করলাম, মুরগির মাংস আর ভাত আজকে ছেলেদেরকে খেতে দিব, এটাই রান্না আজকে আমার, আর কিছুই ছিল না। তো অনেক মন খারাপ নিয়ে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন আজকের মতো, আল্লাহ হাফেজ।